বাংলাদেশ থেকে একজন মুসলমান আমার কাছে প্রশ্ন করেছিল, কৃষ্ণবাবু আপনার কীর্তন ইউটিউবে শুনছি, আপনি বলছেন গাভীকে আপনারা মা বলেন, মানে গরুকে মা বলে পুজো করেন। আমি বলি সব সময় না, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আচ্ছা বলুন, ইউরোপিয়ান দেশগুলোতে, ইউরোপের দেশগুলোতে গরুর পেচ্ছাপ বোতলে করে বিক্রি হয়, হিন্দুরা কিনে নিয়ে গিয়ে খায়। গরুর পেচ্ছাপ খেয়ে কি হিন্দু হতে হবে? আমি বলি ভাই, গরুর পেচ্ছাপ খায় হিন্দু হওয়ার জন্য নয়, তবে গরুর পেচ্ছাপ খায় শরীরের রোগ ভালো করার জন্য। খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখো, শূকরের পেচ্ছাপ খায় না, গরুর পেচ্ছাপ খায়। শূকর নয়, গরু। আমরা মা বলি কেন জানো? আমাদের সংসারে যে আমাকে জন্ম দিয়েছে, সে মাথার থেকে পা পর্যন্ত 24 ঘন্টা সংসারের সেবায় নিজেকে লাগিয়ে দিয়েছে। সে মা। মমতা শব্দের অপভ্রংশ করে মা কথাটা এসেছে। বলছি তাই যদি হবে, আপনারা গরুর দুধ খান? আমি খাই। গরু মরে গেলে তার চামড়া দিয়ে খোল করে আসরে গিয়ে বাজান? আমি বাজাই। গরুর পেচ্ছাপ পুজোয় লাগে? আমি লাগে মানে গরুর পেচ্ছাপ না হলে পঞ্চামৃত হবেই নি। লাগে কি বলছো গো? গরুর শিং দিয়ে সার তৈরি হয়? হয়। গরুর লেজের চুল দিয়ে চামড় তৈরি হয়, ঠাকুরকে আরতি হয়? হয়। তাহলে যে গরুর মাথা থেকে পা পর্যন্ত সব ব্যবহার করেন, আমরা যদি সেই গরুর মাংস খাই, আমাদেরকে ছোট করেন কেন? হ্যালো ভাই, তুমি প্রশ্নটা ভালো করেছো, তবে মনে রেখো, তুমি তোমার মাকে কি বলো? বলে আমার মাকে আমি আম্মি জান বলে ডাকি। বলে বাহ। মায়ের কোলে শুয়েছো? বলে হ্যাঁ। মায়ের দুধ খেয়েছো? বলে হ্যাঁ। মায়ের কোলে পায়খানা পেচ্ছাপ করেছো? বলে হ্যাঁ করেছি। যাও কালকে সকালবেলা মাকে কেটে মায়ের মাংস করে খেয়ে নাও। বলে না না, এটা হয় নাকি? মা বলি যাকে। তুমি যেমন তোমার মায়ের মাংস খেতে পারবে না, আমরা তেমন করে গরুকে মা বলি, আমরা তার মাংস খেতে পারবো না। মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে, ভারতবর্ষে শুধু নয়, গোটা বিশ্বে হিন্দু ধর্মের উপরে যে অত্যাচার এসেছে, যে আঘাত এসেছে, এইটা যদি অন্য কোনো ধর্মের উপরে আসতো, ইতিহাসের খাতায় লেখা থাকতো অমুক নামে ধর্ম ছিল, আজ আর নেই। আজ আর নেই। সব সময় মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ নবীজি, তিনি মুসলমান ভাইদেরকে বলেছেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর সন্তান, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ভাইদেরকে বলেছে, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, আমি স্বয়ং ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। কেন? ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবেন তিতা, আর পড়তে ইচ্ছা করুক আর না করুক, রোজ পড়বেন গীতা। সব সময়ের জন্য মনে রাখবেন, যিনি পুলিশে চাকরি করেন, তিনি কোনোদিন নিজের পোশাক পরতে লজ্জা পায় কি? পায় না। যে স্কুলে পড়াশুনো করে, সেই স্কুলের পোশাক পরতে লজ্জা পায় না। যিনি মুসলমান ধর্ম পালন করেন, তিনি তার টুপি পরতে লজ্জা পায় না। যিনি খ্রিস্টান ধর্ম পালন করে, সাদা পোশাক পরতে লজ্জা পায় না। কিন্তু বাঙালি হিন্দু তুলসীর মালা পরতে বড্ড লজ্জা পায়। লজ্জা তোমার নয়, লজ্জা সমাজে। তুমি হিন্দু হয়ে তুলসীর মালা গলায় পরনি। হিন্দুত্বের লক্ষণ তুলসীর মালা পরবে। তুলসীর মালা পরলে, লোকে আমায় বলেছে তুলসীর মালা পরলে আমিষ খেতে পারবো না, নিরামিষ খেতে হবে। কে বলেছে? কে বলেছে? হ্যাঁ, মালা সকলে পরবেন। যারা নিরামিষ খায় তারা মালাটা গলার সঙ্গে লাগিয়ে পরবে, যারা আমিষ খায় গলার থেকে নামিয়ে পড়বে। মালা সবাই পড়বে। লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? লাইনে দাঁড়াতে হবে তোমার, মালা পরবেন। আর যখন মায়েরা বসে আছে, ঠাকুমারা, দিদিমা, যখন নাতি নাতনি গিয়ে আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, ওদেরকে আশীর্বাদ করবেন যেন প্রকৃত মনুষ্যত্ব লাভ করতে পারে। এটা বলে আশীর্বাদ করবেননি নিজের নাতনিকে, তুই শতপুত্রের জননী হ। শালা একটা নিয়ে পারেনি, গা জ্বলে যাচ্ছে, বলে 100 ছেলের মা হলো। এ কোনো কথা হলো?
মনে রাখবেন সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যা করে যাচ্ছেন, যা করবেন, আপনাকে জবাব দিয়ে যেতে হবে। আপনি পালিয়ে যেতে পারবেন না, পালিয়ে যাওয়ার মতো জায়গা নেই। সব সময়ের জন্য ভক্তমণ্ডলী মায়েরা, মা